মৃতদেহ প্রেরণ, এটা খুবই একটা স্পর্শকাতর ব্যাপার। এবং আমি ব্যক্তিগতভাবে এটা সবসময় চেষ্টা করেছি যেভাবে হোক, আমাদের যতটুকুই সক্ষমতা আছে, অনেক লিমিটেশন আছে, তারপরেও আমরা চেষ্টা করেছি এটা দ্রুততম সময়ে দেশে প্রেরণ করা। এই যুদ্ধকালীন অবস্থায় আমরা পারিনি, কারণ এয়ারলাইন তো বন্ধ হয়ে গিয়েছে, মৃতদেহ তো নেবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনার কাছে মনে হচ্ছে যে মৃতদেহ তো এখন আছে, আমরা এটাকে কেন দেশে পাঠাতে পারছি না। আমার সহকর্মী বলেছেন মৃতদেহ যখন আমি দেশে পাঠাবো তার কেউ কিন্তু একটা এক্সিট পারমিট লাগে, যেই পারমিটটা আমি দিই না, যে পারমিটটা এদেশে জেনারেল সিকিউরিটি দেয়, এবং সেটার জন্য পুলিশ সার্টিফিকেট লাগে, সুরতহাল সার্টিফিকেট লাগে, কিছু কিছু ক্ষেত্রে কোর্ট অর্ডার লাগে। তো আনটিল আনলেস আমরা যতক্ষণ না পর্যন্ত এই কাগজগুলা জেনারেল সিকিউরিটি দিতে পারছি, তারা তো আমাকে সেই অনুমতি দেবে না। আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন? তবে আমি এইটুকু জিনিস দৃঢ়ভাবে বলতে পারি, আমরা যতগুলা মৃতদেহের ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে অর্থ চেয়েছি, তারা দ্রুততম সময়ে এই অর্থ বরাদ্দ করেছে। কোনো একটা কেস আমি বলতে পারবো না যেখানে আমার মন্ত্রণালয় বলেছে যে না, এই মৃতদেহ পাঠানোর ব্যাপারে সে নিয়মিত হোক আর অনিয়মিত হোক। আমরা কিন্তু সরকারের কাছ থেকে সবসময়, মন্ত্রণালয়ের কাছ থেকে এই সুযোগটা পেয়েছি। দ্বিতীয়, একজন অনিয়মিত ব্যক্তি যখন দুর্ভাগ্যবশত এখানে মৃত্যুবরণ করেন, সেটা যে কোনো দুর্ঘটনার কারণে হোক, শারীরিক অসুস্থতার কারণে হোক, উনি কিন্তু এই রাষ্ট্রের যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা উনি পান না। আপনারা যারা মানবাধিকার কর্মী আছেন, সমাজকর্মী আছেন, একটু খোঁজ নিয়ে দেখবেন গত 3 মাসে যুদ্ধের মধ্যে আমরা ব্যক্তিগত উদ্যোগে, আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে কতজন লোকের কাছ থেকে আমরা অর্থ আদায় করেছি, যে অর্থ সে যদি আমাকে না দিত, সে যদি মামলাতে চলে যায়, এই মামলা 20 বছর ধরে চলবে। ওই মৃত ব্যক্তিরও কিছু সাহায্য হবে না, মৃত ব্যক্তির পরিবারেরও কোনো সাহায্য হবে না। তো আমরা কোনো বিষয়গুলিকে কিন্তু মামলায় যেতে দিইনি, আমরাও তাদেরকে ডেকেছি। এখানে আমার যে আইন যে ইয়ে আছে, উনি অত্যন্ত কষ্ট করেন, আমার যে সহকর্মী আছেন শ্রম সচিব, অত্যন্ত কষ্ট করেন, বিকজ এটা একটা খুবই একটা স্পর্শকাতর ব্যাপার। উনি বিভিন্ন প্রান্তে ছুটে যান, বিভিন্ন কোর্টে যান, বিভিন্ন পুলিশ স্টেশনে যান, গিয়ে এভাবে আমরা আদায় করেছি। আপনার দেখেন গত 3 মাসে আমার কাছে স্ট্যাটিস্টিক আছে, আমরা কত হাজার টাকা অনিয়মিত ব্যক্তিদের জন্য আদায় করে তাদের পরিবারের কাছে পৌঁছিয়ে দিয়েছি। কারণ ব্যাপারটি অত্যন্ত স্পর্শকাতর, এবং সেটা আমি মনে প্রাণ বিশ্বাস করি, এবং আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে।